আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। সার্ক অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে একটি সংগঠন গঠন করা হয়, আর এই সংগঠনটির সংক্ষিপ্ত নাম হচ্ছে সার্ক। এই সার্ক সংগঠনটি গঠন করার মূল কারিগর কিন্তু জিয়াউর রহমান। আর সেই সংগঠনটির কোনো আলোচনা নেই, কোনো কার্যক্রম নেই বললে চলে। কিন্তু কেন? আসলে এই সার্কটা একটা প্রতিহিংসার শিকার, আর এই প্রতিহিংসাটা করেছে কিন্তু আওয়ামী লীগ, আর সেখানে তাল দিয়েছে, জোগাড় দিয়েছে ভারত। আমি একটা ঘটনা বলি। বিএনপি যখন 2001-এর পরে ক্ষমতায় আসে, সম্ভবত 2004 কি 2005-এর দিকে ঘটনা, বাংলা মোটরের ওইখানে ঢাকা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেওয়া হয়। আর এই কাণ্ডটা যেদিন ঘটায় কিন্তু আওয়ামী লীগ। তার 2 দিন পরে কিন্তু সার্ক অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাংলাদেশে। আওয়ামী লীগ যখন ওই বাসে আগুন দিয়ে দুর্ঘটনা ঘটালো, বোমা হামলা করে, তখন আমি বুঝেছিলাম সার্ক অনুষ্ঠান আর হয় না, এটা ক্যান্সেল করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। পরের দিনই ঠিকই ভারত তারা নিরাপত্তার অজুহাত দেখালো যে আমরা সার্ক অনুষ্ঠানে আসতে পারছি না নিরাপত্তার কারণে। ভারত কিন্তু আসে নাই, সার্ক অনুষ্ঠানে কিন্তু হয় নাই। দ্বিতীয়ত, তখন আমি ব্যক্তিগতভাবে কনফার্ম হয়ে গেছিলাম যে বিএনপিকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরাবে। ভারত এবং আওয়ামী লীগ বাইরের শক্তি মিলে সে মাস্টার প্ল্যান করেছে। এই ঘটনা তার প্রমাণ। কিন্তু আমরা সাধারণ মানুষ কাকে বলবো, কে শুনবে আমাদের কথা? তারপর তো যা হবার হলো, আপনারা দেখছেন 1-11 কি কাণ্ড ঘটালো, ঘটিয়ে তারপর বিএনপিকে সরে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ক্ষমতায় আসার পর সেই সার্কের কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে, কারণ এটা বিএনপির তৈরি করা একটা সংগঠন, জিয়াউর রহমানের তৈরি করা একটা সংগঠন। এটাই ছিল আওয়ামী লীগের সমস্যা। আর এই কারণে এই সার্কটাকে তারা উজ্জীবিত করেনি, বরং আস্তে 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 ড্যাম ফেলে যাচ্ছে। আর ভারত তো চাবেই না, যেহেতু আওয়ামী লীগ চায় না, তাদেরকে ভারত চাবে? ভারত চায়নি। সেই সার্কটা এখন পর্যন্ত আর উজ্জীবিত হচ্ছে না। আমি বলবো ব্যক্তিগতভাবে, সাধারণ মানুষের পক্ষ থেকে, যে সার্কটাকে আবার উজ্জীবিত করুন। বর্তমানে যেহেতু তারেক রহমান ক্ষমতায় আছেন, তার বাবার গড়ায় সার্ক সংগঠনটি তিনি আবার চালু করবেন, আবার পুরোদমে সে আগের মতো কার্যক্রম চলবে সার্কের, সেই চেষ্টাটাই তিনি করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সেই অনুরোধ রইল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।